মাইকটা আবার অফ করে দেওয়া হবে। তো আমি আর সময় নষ্ট করব না। আলহামদুলিল্লাহ আমাদের 60+ পার্টিসিপেট হয়ে গেছে। আমি আশা করি আপনারা 80+ পার্টিসিপেট করে দিবেন। এই যে দেখেন মাইক কেন ওপেন করছেন? মাইক কেন ওপেন করছেন বলেন, আপনার কি প্রবলেম? মাইক কেন ওপেন করছেন? এজন্য আপনাদের মাইক ওপেন করে দেওয়া হয়েছে কথা বলার জন্য? ক্লাসের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য? বলেন। কেউ মাইক ওপেন করবে না। নেক্সট টাইম যে মাইক ওপেন করে তাদেরকে আবার মিউট করবা। ক্লিয়ার কথা বুঝছো অ্যাডমিন পারসন? যে অ্যাডমিনের দায়িত্বে আছো? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নাই। আর অ্যাডমিন সবাই একটু চেক দিবেন, ওকে আমি একা হ্যান্ডেল করা সম্ভব না, সবাই একটু চেক দিবেন। সবাই মিলে কন্টিনিউ এখানে কাজ করবা। তোমাদেরকে দায়িত্ব দিচ্ছে, অবশ্যই দায়িত্ব পালন করবা। অলরেডি আমাদের প্রায় 60+ পার্টিসিপেট হয়ে গেছে। তো আমি ক্লাসটা শুরু করে দিলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের মেটা প্রোডাক্ট স্পেসে স্বাগতম। তো আজকে যারা কলেজ জয়েনিং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করি আপনার প্রতিটা পার্সন এখানে কলেজ জয়েনিং থাকবেন। এই যে দেখেন প্রায় 70 এর কাছাকাছি মেম্বার। আমি আশা করি ক্লাস শেষে এসে আবার 70 জনকে এখানে কলে উপস্থিত দেখতে পারবো। তো যারা এখানে নিউ মেম্বার আছেন সবাই একটু স্ক্রিনের উপর ক্লিক করে স্ক্রিনটা একটু বড় করে নেবেন, তাহলে আমার লাইভ মিটিংটা আপনাদের দেখতে এবং সম্পূর্ণ মিটিং করতে আরো সুবিধা হবে। তো ফার্স্টে আমি এই চ্যানেলে যাব এবং চ্যানেল থেকে একটা রিভিউ নেব। রিভিউটা আমি নেব কারণ আপনাদের অবশ্যই ডাউট থাকতে পারে যে আমরা যেখানে কাজ করি এটা কোনো স্ক্যাম সাইট কিনা, অর্থাৎ এটা কতটুকু বিশ্বাসযোগ্য, এটা কখনো আপনার বন্ধ হয়ে যাবে কিনা। তো দেখেন এখানে যে স্ক্রিনশটটা নিচ্ছে এটা সম্পূর্ণ গুগল থেকে রিভিউ। আমরা গুগল থেকে রিভিউটা নিচ্ছি কারণ এখানে আমরা অনলাইনকে বিশ্বাস করি না এবং গুগল কখনো ভুল তথ্য দেয় না। আমরা যে কোনো বিষয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য গুগল ব্যবহার করে থাকি। তাই এই যে স্ক্রিনশটটা এটা কিন্তু গুগল থেকে নেওয়া। আপনি চাইলে আপনার নিজে হাতে এটা রিভিউটা নিতে পারেন। তো আমি রিভিউটা আপনাদেরকে আরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ফার্স্টে বলা রয়েছে যে মেটা প্রোডাক্ট স্পেস কি, অর্থাৎ মেটা প্রোডাক্ট স্পেস হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম 4 ম্যাট্রিক্স প্রোগ্রাম মেটা প্রোডাক্ট স্পেস। এটার কোনো মালিক থাকবে না। দেখেন এখানে আরো বলা রয়েছে যে এখানে রয়েছে মাসিক বেতন, অর্থাৎ এখানে আপনার রয়েছে মাসিক বেতন প্লাস 5 জেনারেশন ইনকাম সিস্টেম। আপনি এখানে প্রতিদিন ইনকামের সাথে সাথে প্রতি মাসে একটা স্যালারি পাবেন, যেটাকে বলা হয় মাসিক স্যালারি বা মাসিক বেতন। 5 জেনারেশন ইনকাম সিস্টেম। 5টা জেনারেশন বলতে আমরা আদার্স কোনো সাইটে কাজ করলে একটা বা দুইটা জেনারেশন থেকে ইনকাম পাই, বাট আপনি এখানে 5টা জেনারেশন ইনকাম পাবেন। আপনি একটা পার্সন, আপনার নিচে যদি এখানে 5 নাম্বারে কোনো রেফার হয় বা যদি কোনো অ্যাকাউন্ট হয়, এই 5 নাম্বার থেকে, এই 5 নাম্বার ব্যক্তি থেকে সরাসরি আপনি ইনকাম পাবেন, যেটাকে বলা হয় লেভেল ইনকাম বা ফ্রি ইনকাম। তো আপনার টিম থেকে 100% আপনি লেভেল ইনকাম পাবেন এবং 5টা জেনারেশন থেকে সরাসরি ইনকাম পাবেন। তো দেখেন এখানে আপনার ইনকামের কোনো শেষ নাই। এটি 100% ডিসেন্ট্রালাইজ সাইট। ডিসেন্ট্রালাইজ অর্থ যেটা কোনো মালিক নেই, আপনি নিজে মালিক। এটাকে পরিচালনা করে, এটা পরিচালনা করে সার্টিক ও বিএনবি ব্লকচেন, এবং এর সাথে আরো হাই সিকিউরিটি দেওয়ার জন্য 4টা ব্লকচেনের প্ল্যাটফর্মটা ভেরিফাই করা। তাই টাকা হারানোর কোনো প্রকার কোনো ভয় নেই, আপনি নিঃসন্দেহে এবং নির্ভয়ে কাজ করতে পারেন। এবার আসে যে ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ট্রাস্ট ওয়ালেটে ডলারটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন এখানে কিন্তু আপনার কোনো উইথড্র দিতে হবে না, কোনো পেমেন্ট সিস্টেম নাই। কাজ করার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মাঝে আপনার ওয়ালেটে ডলারটা পেয়ে যাবেন, কোনো পেমেন্ট এবং কোনো উইথড্র করতে হবে না। মেটা প্রোডাক্ট স্পেস কিভাবে পরিচালিত হয়, অর্থাৎ এটা মালিককে দেখেন বলা রয়েছে মেটা প্রোডাক্ট স্পেসে কোনো প্রকার অ্যাডমিন কোনো সিও দ্বারা পরিচালিত হয় না। এটি সরাসরি বিএনবি ও সার্টেক ব্লকচেন দ্বারা পরিচালিত হয়। তো বিএনবি ও সার্টেক ব্লকচেন সম্পূর্ণ ইন্টারনেটের উপর নির্ভরশীল এবং আপনি বিশ্বাস করেন যে পুরো পৃথিবী থেকে ইন্টারনেট কখনো ধ্বংস হওয়া সম্ভব না, তাই বিএনবি ও সার্টেক ব্লকচেন বন্ধ হওয়া সম্ভব না। ঠিক তেমন ভাবে মেটা প্রো স্পেসও কখনো বন্ধ হবে না, কখনো স্ক্যাম করবে না। নিচে বলা রয়েছে যে মেটা প্রোডাক্ট স্পেসকে স্ক্যাম করবে, অর্থাৎ এটিকে কোনো স্ক্যাম সাইট কখনো না। এখানে বলা রয়েছে পাবলিক ব্লকচেন। এটা যদি আপনার পাবলিক ব্লকচেন না হয়তো তাহলে এটা স্ক্যাম করতো, অর্থাৎ